বানাবো ফুলকপি ধনেপাতার চপ। এর জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি ফুলকপি একটা ছোট সাইজের। যতটা ফুলকপি ততটাই ধনেপাতা, একটু বেশি লাগবে ততটাই পেঁয়াজ। 4টে বড় সাইজের পেঁয়াজ আছে, আর এতে আমার 4টে কাঁচা লঙ্কা কুচি আছে। ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার একটা গামলির মধ্যে আমি ঢেলে নেব। পেঁয়াজটা ফুলকপিটা আমি ঢেলে নিয়েছি। আমি পেঁয়াজের ওপরে লবণটা দিয়ে দিলাম যতটা লাগবে পরিমাণ। পেঁয়াজটাকে ভালো করে চটকে মেখে নরম করে নেব। দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এটা আছে আমার জিরে, ধনিয়া, মরিচ শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে রাখা ছিল, আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ততটা আমি ফুলকপি নিয়েছিলাম, ওই 1 বাটির মতো আমি বেসন দিয়ে দিলাম, ততটাই দিলাম। মেখে নেব। প্রয়োজন হলে আপনারা একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই, লাগলে আবার দেবেন। জল ছাড়াই এটা মাখতে হবে। ঠেসে ঠেসে আমার মাখা হয়ে গেছে, দেখুন কতটা জল ছাড়া নরম হয়েছে। এইটাকে আমি মিনিট 15 রেস্টে রেখে দেবো, আরও নরম হয়ে যাবে। এবার মিনিট 15 বাদ হাতে একটু আমি সরিষার তেল নিয়েছি। এবার একটা একটা করে আমি গড়ে নেব, এইভাবে নেব। নিয়ে চপের শেপে পাতলা পাতলা করে, পাতলা হোক মোটা হোক আপনারা যেমন খাবেন, এইভাবে হয়ে গেল আমার একটা। আর একটা বানিয়ে নেব। হয়ে গেল। এইভাবে একে একে আমি সবগুলো করে নেব। জায়গার মধ্যে আমি 4 চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে নুন দিলাম, জল একটু দিয়ে গুলে নেবো, একটা ঘোল বানিয়ে নেব। একটা জায়গার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি, নুন দিলাম অল্প, 3টি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। করে চপ এইভাবে নেব, নিয়ে গলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে এইভাবে দেব। হয়ে গেল আমার একটা। আর একটা সহজ, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। সব আমি গড়ে নিয়েছি, তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিই। এটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। মিডিয়াম আছে ওলট পালট করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে ভেজে নেব। গেছে আমার রেডি ফুলকপি ধনেপাতার চপ বা কাটলেট যাই বলেন না কেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা একবার বানাবেন, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।